দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি উত্তরার কামারপাড়ার বামনাটে কবরস্থানে। এই কবরস্থানে কিন্তু সমাধিত রয়েছে জুলাই আন্দোলনের অন্যতম শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ। আপনি যদি মুগ্ধর কবরটা আমি দেখাই তাহলে দেখতে পাচ্ছেন মুগ্ধর একই কবরে দুইজন শহীদের কবর কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ তার ঠিক ডান পাশেই কিন্তু আমরা আরও একটি কবর দেখতে পাচ্ছি, শহীদ রেদওয়ান শরীফ রিয়াদ। I am Ox. আমরা এই ঘটনা যতটুকু জানতে পেরেছি যে এই শহীদ রেদওয়ান শরীফ রিয়াদ তিনি কিন্তু মীর মুগ্ধ যেদিন গুলিবিদ্ধ হয়ে শহীদ হন, তারপরে তাকে কিন্তু গোসল জানাজা অর্থাৎ তাকে সমাধি করেছেন এই রেদওয়ান শরীফ রিয়াদ। তাকে সমাধি করে তিনি কিন্তু আন্দোলনের মাঠে চলে যান। তারপরে যেটা ঘটলো, সেই আন্দোলনে তিনিও কিন্তু তার পরের দিনই গুলিতে নিহত হন, শহীদ হন। তারপর তাকে কিন্তু তার ঠিক পাশেই কবরটাতে তাকে সমাধিত করা হয়। মানে একই কবরে দুইজন শহীদ পাশাপাশি শুয়ে আছেন। তো এই যে ঘটনাটি আমরা আরো বিস্তারিত জানবো এই উত্তরার জুলাই আন্দোলনের যারা সহযোদ্ধা রয়েছেন তাদের কাছ থেকে। আপনার কাছে আমি একটু জানতে চাই, আসলে এই দুইটি কবর মীর মুগ্ধ, শহীদ মীর মুগ্ধ এবং শহীদ রেদওয়ান শরীফ, এই দুইটি কবর একই জায়গায়, আসলে তাদের ঘটনাটা কি ছিল? আমাদের মুগ্ধ ভাই তো শহীদ হয়েছিল 18 তারিখে। তো ওনাকে হসপিটাল থেকে তারপরে হচ্ছে বিভিন্ন মাধ্যমে কবরস্থান এখানে নিয়ে আসা হয়। তো এখানে হচ্ছে প্রথমত কবর দিতে আওয়ামী লীগের যারা ছিল তৎকালীন তারা হচ্ছে অনেক ঝামেলা করতো। তাদেরকে বক্তব্য ছিল এমন যে রাজাকারদের কবর দেওয়ার প্রয়োজন নেই। তো 18 তারিখ হচ্ছে মুগ্ধ ভাই শহীদ হয়। তো সম্ভবত 19 তারিখ সকালবেলা হচ্ছে আপনার ভাইকে কবর দেওয়ার জন্য এখানে আনা হয় এবং কবর দেওয়ার সমস্ত কাজে আপনার জানাজা থেকে শুরু করে কবর সমস্ত কাজে রেদওয়ান শরীফ রিয়াদ ভাই ছিল এবং ওনাকে কবর দেওয়ার পরেই হচ্ছে উনি আন্দোলনে চলে যায় এবং আন্দোলনে যাওয়ার পর 19 তারিখে রেদওয়ান শরীফ রিয়াদ ভাই শহীদ হয় ওইখানে। হ্যাঁ, তো ভাইকে কবর দিয়ে দেন হচ্ছে উনি গিয়েছিল ভাইয়ের রক্তের বদলা নিতে। পরবর্তীতে হচ্ছে রিয়াদ ভাইও শহীদ হয়ে যায়, যার কারণে হচ্ছে পাশাপাশি মুগ্ধ ভাইয়ের পাশেই হচ্ছে রিয়াদ ভাইকে কবর দেওয়া হয়। খুবই মানে হৃদয় বিতরক একটি ঘটনা, যে আসলে দর্শক যেটি শুনলেন তাদের সহযোদ্ধাদের কাছ থেকে, তারা যেটি বলছেন যে এই যে মীর মাহফুজুর রহমান মুগ্ধ, শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ, তাকে তিনি যখন গুলিবিদ্ধ হন, দেখতে পাচ্ছেন যে তার কবরটা এখন কিন্তু পরিচর্যা হচ্ছে, সংস্কার করা হচ্ছে। তো যেই ঘটনাটা আমরা আসলে তাদের সহযোদ্ধার কাছ থেকে জানতে পারলাম যে তিনি যখন আন্দোলনে পানি লাগবে পানি সহ বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করছিল, তখন যখন উনি সন্ত্রাসীদের গুলিতে বা ওই সময় যারা স্বৈরাচার ছিল তাদের গুলিতে যখন তিনি নিহত হন, তারপর তাকে নিয়ে আসলে তাকে তার যে সমাধি যে কাজ সেটি কিন্তু আসলে সম্পূর্ণ করেছেন এই তার পাশেই শুয়ে থাকা তার আরেক সহযোদ্ধা শহীদ রেদওয়ান শরীফ রিয়াদ। তিনি কিন্তু তাকে আসলে মাটি দিয়ে সেই ভাইয়ের বদলা নিতে, রক্তের বদলা নিতে তিনি যখন আবার রাজপথে নামেন, তারপরে কিন্তু আমরা দেখেছি যে তার ঠিক পরের দিন এই শহীদ রেদওয়ানও কিন্তু শহীদ হয়েছেন। তার এই যে আত্মত্যাগ সেটিকে আসলে সবার কাছে তুলে ধরার জন্যই তাদের এই দুই শহীদকে একই সাথে একই জায়গায় হচ্ছে দাফন করা হয়েছে, যার ফলে এটি কিন্তু আসলে অন্যরকম একটি দৃশ্য আমরা দেখতে পাচ্ছি যে একই কবরে দুইজনে পাশাপাশি কিন্তু আকপিচ করে শুয়ে আছেন। তো এটি আসলে অন্যরকম একটা দৃষ্টান্ত। দর্শক, এই ছিল আমার কাছে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর সমাধিস্থলে সর্বশেষ।